ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বিছানাতে দেখতে পাচ্ছ দুটো কুশন কভার। আসলে এগুলোর মধ্যে কোনো তুলো নেই, এর মধ্যে আছে মশারি। তো আমি এভাবেই আমাদের যে অগোছালো লাগা যে মশারিটাকে সেটা এই কুশনের মধ্যে ঢুকিয়ে দিই, যাতে দুটো কাজই হয়ে যায়। বিছানাটা সাজানোও হয়ে যায় এই কুশন দিয়ে, আর প্লাস হচ্ছে মশারিটাও রাখা হয়ে যায়। তো আলাদা করে আমাদের মশারি রাখার কোনো জায়গার দরকার পড়বে না। তো বিছানাতেই আমি মশারি রাখতে পারবো, আর সেটা সাজানো গোছানোই থাকবে। তো দেখো কেমন লাগলো এই আইডিয়াটা। এরপরে এই যে কাঁথাগুলো সাধারণত আমরা হালকা ঠান্ডাতে এগুলো ব্যবহার করি, তো যখন ঠান্ডা থাকে না আবার সেগুলো তুলে রাখতে হয়। তো আমি তো এগুলো বিছানার পাশটায় রাখি, তো মাঝে মাঝে এগুলো অগোছালো হয়ে যায়। তো সেজন্য আমি একটা জায়গা করব যেটার মধ্যে এগুলোকে সুন্দরভাবে রাখতে পারবো, কারণ যখন দরকার পড়ে না বা অন্য সময় এগুলো যেন এলোমেলো হয়ে যায়। তো সেজন্য যাতে না হয়, তো সেজন্য আমি এই যে শার্টটা দেখলে এই শার্টটাকে কেটে নিলাম যতটা বড় নেওয়া যায়, কারণ আমি এখানে 3টে কাঁথা রাখবো। তো আমি এটাকে কেটে নিয়ে এটা চারিদিকে সেলাই করে নিব। আর মাঝখানে যেহেতু বোতাম আছে, তো এটা খোলা বন্ধ করার কোনো ব্যাপার না। বোতামটা খুলে দিলেই লাগিয়ে দিলেই খোলা আর বন্ধ করা হয়ে যাবে। তো সেজন্য আমি এটা রেডি করে নিলাম, আর এর মধ্যে আমি এই কাঁথাগুলো রেখে দিব। তো তাতে আমার বিছানাটা এলোমেলো মনে হবে না, কারণ অনেক সময় দেখবে বাচ্চারা বিছানাতে থাকলে এটা ওটা টানে, বালিশ টালিশ, তো সবসময় কাঁথাগুলো অগোছালো হয়ে গেলে গোছানোর সুবিধা হয় অসুবিধা হয়। তো সেজন্য আমি এভাবে রেখে দেওয়ার ব্যবস্থা করেছি। আর আমি আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, এখানে এরকমই আমাদের বাড়িতে যেসব জায়গাগুলো একটু এলোমেলো মনে হয়, সেগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় সেই চেষ্টাটাই আমি করার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমার এই যে দেখো এটা রেডি হয়ে গেল। 3টে কাঁথা রাখার পরে এটা বেশ টাইট হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো আমি বিছানার এই পাশটা রেখেছি। তো এখানে বসে আমি কাজ করি, সাধারণত যে এডিটিংয়ের কাজ বলো বা বিভিন্ন সেলাইয়ের কাজটাও করি। তো আমার বেশ ভালোই হবে। আর এখন বিছানাটাও বেশ সুন্দর থাকবে, এলোমেলো হওয়ার ভয় নেই। তো এরপরে চলো এই যে একটা নাইটিটাকে আমি কি করেছি দেখো। আসলে আমি তো সেলাই করি, তো সেলাই অনেক সময় টুকরো টুকরো কাপড় থাকে, সবসময় গুছিয়ে রাখা যায় না, সম্ভব হয় না। তো আমি এখানে টুকরো টুকরো কাপড়গুলোকে এভাবে রেখেছি। আসলে এটা একটা বাসন রাখার কি বলবো, স্ট্যান্ড টাইপের একটা। তো এখানে আমি যে ছোট ছোট টুকরো কাপড়গুলোকে রেখে দিয়েছি, আর এটা ঢাকার জন্য এই নাইটিটাকে ব্যবহার করেছি, যাতে একটু ঢাকা থাকে, ধুলো টুলো না পড়ে, কারণ আমি এটা খাটের তলায় রাখি। তো এভাবে এই জিনিসটাকে একটু সেফটি রাখার চেষ্টা করেছি ধুলো থেকে। আর চলো এবার দেখায় একটা শাড়ি। দেখো কতটা সুন্দর শাড়ি, কিন্তু এর মধ্যে এত চুমকির কাজ করা আছে যে আমি এই শাড়িটা পরতে পারি না। তো শাড়িটা তো খুব সুন্দর আছে, আর সাদা অফ হোয়াইট কালারের। তো সেজন্য আমি এখান যে পাড়টা আছে সেটাকে তো খুলে নিব, তারপরে আমি রেডি করে নিয়েছি এই যে পর্দা। এটা ঠাকুর ঘরের জন্য যে দরজাটা আছে সেই দরজার পর্দা তৈরি করেছি। তো এখানে লাইটের জন্য তোমরা বুঝতে পারছো না যে কতটা দেখতে ভালো লাগছে। তো এভাবে উপরে কুচি দিয়ে নিয়েছি, শাড়িটা যেহেতু অনেকটাই বড় ছিল, আর এভাবে আমি রেডি করে নিয়েছি। তো এই জায়গাটাও একটু সুন্দর একটা শাড়ি দিয়ে ঠাকুর ঘরের দরজাটাও বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে ঠাকুর ঘরের ভেতরে চলো, যে আমি যে দেখো এখানেও একটা শাড়ি ব্যবহার করেছি। তো এই যে সিংহাসনের পেছনে একটা পর্দা তৈরি করেছি, আর এই যে পাশে একটা জানালা আছে সেখানে পর্দা তৈরি করেছি। কারণ কি, এই যে এটার পেছনে আমি এই যে একটা আলমারি মতো আছে, ওয়াল আলমারি, তো এর মধ্যে বাসন কোসন রাখা হয়, তো একটু অড লাগে দেখতে। তো সেজন্য আমি এটা একটু ঢাকার জন্য এখানে এই শাড়িটা ব্যবহার করেছি। তো শাড়িটার আরেক দিকে আমি এভাবে পর্দা তৈরি করেছি, যেটা জানলাতে বিভিন্ন রকম জিনিস দেখবে এরকম ঝোলানো থাকে। কার কার বাড়িতে থাকে অবশ্যই জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে
আমি পর্দাটা দিয়ে এই জায়গাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এগুলো তো ঠিক করা যাবে না। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই রান্নাঘরে আমি সাধারণত রান্না করি না, শুধুমাত্র গরম জলটাই করা হয়। তো এখানে যে নিচের দিকে দেখো ক্যাবিনেটটা আছে, এটার মধ্যে আমি যে ক্রাফটের কাজ করি বা যে কাজগুলো করি সেই জিনিসগুলোই রাখি, কারণ সেগুলো রাখারও তো জায়গা লাগবে। তো এখানেই আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যতই গোছাই না কেন একটু এলোমেলো তো হয়েই যায়, আর দেখতেও ভালো লাগে না। তো সেজন্য আমি এই পর্দাটা ব্যবহার করেছি। তো অনেক সময় রান্নাঘরে এই ধরনের, আমি যদি এখানে রান্নাও করতাম তাও দেখতে ভেতরে যদি কিছু রাখতাম তো সেটাও দেখতে ভালো লাগতো না খোলা, যেহেতু এটা পাল্লা নেই। তো আমি এখানে পর্দা লাগিয়ে নিয়েছি, কাপড় দিয়ে তৈরি করেছি। তো এখানেও আমার পুরনো কাপড় কাজে লেগে গেল। তো এভাবে আমরা আমাদের পুরনো কাপড়কে এভাবে পর্দা তৈরি করে কাজে লাগাতে পারি। আর এই যে গ্যাস সিলিন্ডারটা, এটা তো সবার বাড়িতেই এরকম ধরনের গ্যাস সিলিন্ডার আছে। তো সেটা সবসময় ভালো লাগে না। এবার তো দেখছো একদমই কালা। তো এটাকে আমি তো গ্যাস সিলিন্ডারের আগেও আমি একটা কভার বানিয়ে দেখিয়েছি তোমাদের। তো আজকে খুব সাধারণভাবে এটা তৈরি করছি। তো সবার বাড়িতে এরকম কুর্তি থাকে, তো এটা আমার পুরনো কুর্তি। তো রঙটা অনেকটাই ফেড হয়ে গেছে, তো এটা আর পরা যায় না। তো এটাকে দেখো এরপরে মাথার উপর দিয়ে পরিয়ে দিলাম। তো দেখছিলাম যে এটা ফিটিংসটা কেমন হচ্ছে। তো খুব সুন্দরভাবে এটা ফিট হয়ে যাচ্ছে, খুব টাইটও না আবার খুব ঢিলাও না। আর খুব টাইট হলে দেখবে যে খোলা পরানো খুব অসুবিধা হয়। তো সেজন্য আমি এই কুর্তিটা দিয়ে কভার বানিয়ে নিলাম। তো এই দেখো দেখতে ভালো লাগছে, লাইটের জন্য একটু ফুটে উঠছে না। তো এখন বেশ ছিমছাম লাগছে জায়গাটা, মানে গ্যাস সিলিন্ডারটা যেভাবে দেখতে বাজে লাগছিলো সেটা আর লাগছে না। তো এবার দেখো যে কৌটো বৌটো থাকে আমাদের রান্নাঘরে, তো সেগুলো যখন কাজে লাগে না সেগুলোকে একটা জায়গায় রেখে দিতে পারো। আর এরকম একটা ঢাকা দিয়ে সেটা যদি ঢেকে দাও তাহলে সেটা দেখতে ভালো লাগবে। তো এখানেও আমি একটা বালিশের কভার ব্যবহার করেছি, সিনথেটিক বলে, এটা ভারীও আছে। আর এই যে দেখো এইটা তো সিঙ্ক আর বেসিন আছে আমাদের এক জায়গাতে। তো এখানে আমি নিচের দিকে দেখো পাপোশ হিসাবে একটা নাইটি দিয়ে তৈরি করা এরকম একটা পাপোশ এখানে পেতেছি, যেহেতু এটা অনেকটা বড় করে বানিয়েছি কারণ একসঙ্গে দুটো জায়গা কভার করবে। তো রান্নাঘরে এই ধরনের পাপোশ বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারো। পুরনো বেড কভার বা নাইটি দিয়ে এই ধরনের পাপোশ তোমরা বানিয়ে নিতে পারো। তো আজকে যেটা ভিডিওতে দেখালাম যেসব জায়গাগুলো আমাদের মানে দেখতে ভালো লাগে না, ঘরের যে কোণাটা দেখতে বাজে লাগে, সেই সব জায়গাতে যে পুরনো কাপড়গুলোকে ব্যবহার করে কিভাবে আমরা একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই।